হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা আপকামিং দুটো গান নিয়ে কথা বলবো। একটা হচ্ছে চান্দু চ্যাম্পিয়নের এবং আরেকটা হচ্ছে অথই। এবং দুটো ছবি একই দিনে মুক্তি পাচ্ছে এবং দুটো গানই একদিনে মুক্তি পেয়েছে আজকে। তার প্রথমে যদি আমরা কথা বলি অথইয়ের প্রথম গান নিয়ে, গানটার নাম হলো বহু দিন পরে। এই গানটা গেয়েছেন দুর্নিবার এবং ইক্ষিতা এবং গানটার মিউজিক করেছে অমিত চ্যাটার্জি এবং গানটার লিরিক্স লিখেছে অনির্বাণ ভট্টাচার্য। তো কেমন লাগলো এই গানটা? দেখুন, আমি বারবারই বলি, আমি গান সম্পর্কে খুব বেশি কিছু বুঝি না, বা সেটা অ্যানালিসিস করা, সেটার এই জায়গাটা ঠিক হয়নি, ওই জায়গাটা ভালো হয়েছে, আমি একজন অডিয়েন্স হিসাবে আমার যেরকম লাগছে শুনতে আমি সেটুকুই বলি। তো এই গানটা ভীষণ ভালো হয়েছে, এর মিউজিক ভীষণ ভালো হয়েছে এবং লিরিক্স খুব ভালো হয়েছে। আমি লিরিক্স শোনার পর আমি তারপর ডেসক্রিপশন বক্স চেক আউট করি। আমি আগে জানতাম না যে এই গানটা অনির্বাণ ভট্টাচার্য লিখেছে। এবং আমি দেখছি যে অমিত চ্যাটার্জি সে যে কটা ছবিতে মিউজিক করছে, তা বাদামি হায়না হোক, তা ফাটাফাটি হোক, তা এই ছবিটা হোক, দেখুন হয়তো ছবি দেখার পর সেই সিনেমা ভালো লাগলো, আমার খারাপ লাগলো, কিন্তু তার মিউজিক এবং এই যে ভ্যারিয়েশনটা, এটা খুব প্রশংসনীয় এবং এই গানটা খুব ভালো হয়েছে। যখন ওই প্রথমবার সোহিনী লাল শাড়ি পরে আসছে, তখন সানায়ের আওয়াজটা ওরকমভাবে যেরকম মিউজিকের সাথে রয়েছে, এত সুন্দর এবং লিরিক্স এত সফট হার্টেড, খুব ভালো লাগলো আমার এই গানটা। এবং পুরো গানটার মধ্যে অনির্বাণের যে ক্যারেক্টারটা গোগো, ওর চরিত্রটা যেরকমভাবে এই দুজনকে দেখছে, ওর দিক থেকে এই দুজনের এই হাসির মুহূর্তগুলো সেটা ওকে যেরকমভাবে ছুঁচের মতোর কাছে বিঁধছে, এবং ও নিজের বাড়িতেই নিজের বাবাকে দুজনকে আশীর্বাদ করতে দেখছে। এবার একটা পোর্শন রয়েছে যে এরা দুজন প্রথমে বুলেটে করে যাচ্ছে, দুজন সেখানে থাকছে, এবং যখন এরা সবাইকে নিয়ে মাতছে বাসের মধ্যে, এ তখন একা বাইকটা নিয়ে ফিরছে। তো এর যে হিংসাটা, সেটা কিভাবে এরকম একটা মুহূর্তের মধ্যে তৈরি হচ্ছে, এবং এদের দুজনের জন্য এ একটা দেখানো সুন্দর ঘর সাজিয়ে দিচ্ছে, বিছানা সাজিয়ে দিচ্ছে, কিন্তু এর যে জেলাসিটা সেটা কিন্তু এর চোখে ধরা পড়ছে। এবং সোহিনী আর অর্ণ দুজনকে বেশ ভালো লাগছে, দুজনের কেমিস্ট্রি খুব সুন্দর ওয়ার্ক করছে। আর অর্ণর যেরকম ওর দিকে চেয়ে থাকা, যেরকম অ্যাক্টিভিটিস, সেটাতে ওর মধ্যে যে অনেস্টিটা আছে সেটা কিন্তু কোথাও একটা গিয়ে এই দৃশ্যগুলোতে ফুটে উঠেছে। আর অনির্বাণকে তো ভীষণ ভালো লাগছে, আর টিজারে তো দারুণ লেগেছিল, তো এখানেও তাকে খুব ভালো লাগছে। তো ওভারঅল এই গানটা খুব ভালো হয়েছে। গানটার সুর, কথা যেরকমভাবে ইক্ষিতা এবং দুর্নিবার গিয়েছে, দুর্নিবারের গলা আমার বরাবরই খুব ভালো লাগে, এখানেও খুব ভালো লেগেছে, এবং খুব সামান্য পোর্শনে ইক্ষিতা খুব ভালো গানটা গিয়েছে। এবার যদি কথা বলি আমরা চান্দু চ্যাম্পিয়নের এই গানটার আমি লিরিক্স, মিউজিক কে করেছে জানতাম না, কিন্তু আমি গানটা শুনে প্রথম শোনাতেই বুঝে গেছি যে এই গানটার লিরিক্স অমিতাভ ভট্টাচার্য ছাড়া কেউ লিখতে পারবে না, এই গানটার মিউজিক করবে প্রীতম। এবং ঠিক তাই হয়েছে। তার কারণ হচ্ছে এই যে অনুরাগ বাসুর ছবিগুলো হয়, তা জাগ্গা জাসুস, বরফি, এরকম ধরনের লিরিক্স একটা গান থাকবেই। ফাটাফাটি লাগে হোক, জাগ্গা জাসুসে গলতি সে মিস্টেক, দেখবে এরকমই লিরিক্স, এরকমই মজা আছে গানের মধ্যে। অরিজিৎ সিং, নাকেশ আজিজ এবং দেব নেগি, তিনজন গানটা খুব ভালো গেয়েছে। গানটার মধ্যে মজা আছে, ভাইবস আছে, মিউজিকের মধ্যে সেই ডান্স প্রোভাইড করতে পারার মতো যে এলিমেন্টসগুলো দরকার সেগুলো আছে। এবং তুমি দেখো এই কোরিওগ্রাফিটা কত সুন্দর হয়েছে, এখানে হুক স্টেপগুলো কতটা জেনুইন, ওই ট্রেনের সিটের মধ্যে বসে বসে স্টেপগুলো দিচ্ছে, কি মজাদার। এবং ভিজুয়ালিও কি অ্যাট্রাক্টিভ এই গানটা, সবাই একই ইউনিফর্ম পরে রয়েছে, যেরকমভাবে নাচ করছে, এত সুন্দর লাগছে দেখতে। পার্টিকুলারলি ডলি জুম ইন, একই শটে ডলি জুম আউট, এবং কার্তিক আর্যন মুভ করে যাচ্ছে, এত ভালো লাগছে দেখতে। এবং একদম শেষের হোয়াইট শটটা, ব্রিজের ওপর দিয়ে ট্রেনটা যাচ্ছে, নিচে জল, ওপরে আকাশ, এবং সবাই একটা করে পা বের করে রয়েছে, ট্রেনের বগির ওপরে ডান্স করছে সবাই, দারুণ লাগছে ফ্রেমটা। তা প্রত্যেকটা শট দেখতে খুব ভালো লাগছে। কবির খানের ছবিতে গ্র্যান্ডার থাকে, ভিজুয়ালস খুব ভালো হয়, এখানে সেটা বজায় রয়েছে। কার্তিক আর্যনের কি এনার্জি, এত কিউট লাগছে তাকে, খালি তার চুলটা বড্ড ফেক লাগছে। এই ছবিতে তার উইকগুলো, তার মেকআপ, সেটা বড্ড ফেক লাগছে, বাট কার্তিকের পারফরমেন্স ভালো লাগছে। এবং এখানেও তার ডান্স স্টেপ, তার এক্সপ্রেশন, তাকে দেখতে খুব মজার লাগছে। তো গানটা আমার বেশ ভালো লেগেছে। তো এই ছিল আমার রিয়াকশান এই দুটো ছবির দুটো গান নিয়ে। তোমরা যারা এই দুটো গান শুনেছো, তোমাদের কেমন লেগেছে জানিও। আর যদি না শুনে থাকো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে অবশ্যই চেক আউট করো। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।